বাংলাদেশে একীভূত ৫টি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্র-পত্রিকাগুলো মূলত বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। আমরা দেখে নিচ্ছি খবর সংযোগ নামে একটি পত্রিকার প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর। অর্থাৎ এই সুখবরের মূল প্রতিপাদ্য মূলত বিষয় হচ্ছে যে হেয়ার কাট বাতিল। অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে যে হেয়ার কাটের কথা বলা হয়েছিল সেটি বাতিল করা হয়েছে কিনা এবং কিভাবে বাতিল করা হয়েছে, কাদের জন্য প্রযোজ্য হবে, সেই সঙ্গে সেপ্টেম্বর মাস থেকে পুরো দমে টাকা তুলতে পারবেন গ্রাহকগণ এবং কি কি পন্থায় তারা মূলত টাকা তুলতে পারবেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। পত্রিকায় যেমনটি বলা হচ্ছে, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের আমানতের উপর কোনো ধরনের হেয়ার কাট থাকছে না। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী আমানতের মূল অর্থ তুলতে পারবেন। অর্থাৎ এতদিন পর্যন্ত শুধুমাত্র বিভিন্ন রকম চিকিৎসাধীন অবস্থায় যারা ছিল বা জরুরি প্রয়োজনে যারা প্রয়োজন ছিল টাকার, তারাই শুধুমাত্র বিভিন্ন ডকুমেন্ট দেখিয়ে টাকা উত্তোলন করার সুযোগ পেতেন এবং ১ সেপ্টেম্বর থেকে এই নিয়মটির পাশাপাশি ১ সেপ্টেম্বর থেকে পুরো ব্যক্তি আমানতকারীরা টাকা তুলতে পারবেন। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী সাইরুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদার সাক্ষাৎ করেন। তখন এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। সাক্ষাৎকারী গভর্নর বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার উপর কোনো ধরনের হেয়ার কাট থাকবে না বলে ঘোষণা দিলেও এই বিষয়ে আমানতকারীদের উপর কিছু অস্পষ্টতা আছে। তাই সম্মিলিত ইসলামী ব্যাংকের সব আমানতকারীকে স্পষ্টভাবে জানাতে হবে যে আমানতকারীদের মুনাফার উপর কোনো ধরনের হেয়ার কাট থাকছে না। এদিকে গত বছরের ২৯ ডিসেম্বরের ঘোষিত স্কিম অনুযায়ী ইতিমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা আল ওয়াহিদা সহ চলতি হিসাব, মুদ্রা বা সঞ্চয় হিসাব এবং মুদ্রা বা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী তুলতে পারবেন। সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্মিলিত ইসলামী ব্যাংকে নির্দেশনা প্রদান করা হয়েছে। চলতি বছরের ১৪ জানুয়ারি একীভূত ৫ ব্যাংকের হেয়ার কাট এবং সেই সঙ্গে মুনাফা কর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সেদিন ৫ ব্যাংকের প্রশাসককে চিঠি দিয়ে জানিয়ে বাংলাদেশ ব্যাংক জানায় আমানতকারীরা ২০২৪-২৫ অর্থ বছরের স্থিতির উপর কোনো ধরনের মুনাফা পাবেন না এবং আন্তর্জাতিক রীতি অনুযায়ী আমানতকারীদের ২ বছরের মুনাফা হেয়ার কাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। ফলে আমানতকারীদের আমানতের একটি অংশ কেটে নেয় বা কেটে রাখা হয় এবং সেই সঙ্গে হেয়ার কাট কার্যকর করা হয়। বাংলাদেশ ব্যাংকের একটি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রায় ৩৫,০০০ কোটি টাকা মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি দেশের সর্ববৃহৎ একটি সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক এবং ব্যাংকটির কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, এমনটি জানা যাচ্ছে সরকারের পক্ষ থেকে। এবং ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা অর্থাৎ সকল ধরনের আমানতকারীরা ব্যাংকটির স্বাভাবিক লেনদেনের পরিধি আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা বলছেন। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে আজকের এই সংবাদটি মূলত একীভূত ৫টি ব্যাংকের গ্রাহকদের জন্য একটা দারুণ সুখবর। কেননা এই ৫টি ব্যাংকের আমানতকারীরা এখন থেকে স্বাভাবিক লেনদেন করতে পারবেন, সেই সঙ্গে তারা ডিপোজিট করতে পারবেন এবং তাতে ২০২৪-২৫ অর্থ বছরে যে হেয়ার কাট করার একটা সিদ্ধান্ত ছিল সেটা বাতিল করা হলো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।